আমরা শুরু করছি আজকে উইংস বইয়ের 110 পাতা থেকে, অর্থাৎ উইংস পার্ট 2 বইয়ের 110 পাতা থেকে শুরু করে আমরা পড়ব 111 পাতা, 12, 13, 12 এবং 13 পাতা, অর্থাৎ 110 থেকে আমরা 113 পাতা পর্যন্ত আজকে পড়ব। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটি গুলো করব। তো দেখো, শুরু করছি 110 পাতায়। কি বলছে দেখো, বলছে লেটস লার্ন, নোটিস দ্য ডিফারেন্স বিটুইন দ্য পেয়ার্স অফ সেন্টেন্সেস। নোটিস দ্য ডিফারেন্স, ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য। নোটিস লক্ষ্য করো, দ্য ডিফারেন্স মানে পার্থক্যটাকে লক্ষ্য করো, বিটুইন দ্য পেয়ার্স অফ সেন্টেন্স মানে একজোড়া যে সেন্টেন্স মানে বাক্য রয়েছে, সেই বাক্যের মধ্যে পার্থক্য বুঝতে বলেছে। যে দুটো করে বাক্য দেওয়া রয়েছে, সেই বাক্যগুলোর মধ্যে পার্থক্যটা কি সেটা বুঝতে বলেছে। কি বলছে, প্রথম পেয়ার অর্থাৎ পেয়ার 1 বলে লেখা, প্রথমে আছে রোহিত ইজ রানিং। রোহিত ইজ রানিং মানে রোহিত দৌড়াচ্ছে, রোহিত ইজ রানিং। আর রোহিত ইজ রানিং ফাস্ট, দেখো আগেরটার সঙ্গে জাস্ট ফাস্ট কথাটা যুক্ত রয়েছে। তার মানে রোহিত হচ্ছে দ্রুত দৌড়াচ্ছে, রোহিত দৌড়াচ্ছে, আর রোহিত দ্রুত দৌড়াচ্ছে। কেমন দৌড়াচ্ছে? দ্রুত। মানে এখানে ফার্স্ট কথাটা যে ইউজ হয়েছে সেটা রানিংটাকে আরেকটু কি বলবো, মানে রানিং মানে হচ্ছে দৌড়ানো, আর ফার্স্ট মানে কি দ্রুত দৌড়াচ্ছে। মানে এই রানিং এর দোষ গুণ যে ব্যাপার, রানিং এর যে গুণ ব্যাপারটা, এটা বোঝাচ্ছে ফার্স্ট দিয়ে। তারপরে দেখো, দি গার্ল ইজ সিঙ্গিং, মেয়েটি গান করিতেছে, গান করিতেছে বা করছে। দি গার্ল ইজ সিঙ্গিং সুইটলি, মেয়েটি গান করছে সুইটলি মানে খুব মিষ্টি সুরে, মিষ্টি সুরে গান করছে। তাহলে এখানে সিঙ্গিংটাকে আরো স্পেসিফাই করছে কি করে, সুইটলি দেওয়া, সুইটলি। শম্পা ক্যান ডু দিস ম্যাথ, শম্পা এই অঙ্কটা করতে পারে। শম্পা ক্যান ডু দিস ম্যাথ ইজিলি, শম্পা এই অঙ্কটা সহজে করতে পারে, ম্যাথটা সহজে করতে পারে। কেমন করতে পারে? ক্যান ডু পারে, কিন্তু কেমন ভাবে? সহজে, ইজিলি। সেলিনা ইজ এ গুড গার্ল, সেলিনা হচ্ছে একটা ভালো মেয়ে। সেলিনা ইজ এ ভেরি গুড গার্ল, সেলিনা হচ্ছে খুব ভালো মেয়ে। সেলিনা ইজ এ গুড গার্ল, আবার সেলিনা ইজ এ ভেরি গুড গার্ল। মানে এখানে ভালো মেয়ে, এখানে ভেরি কথাটা যোগ করেছে, এই গুডকে বোঝাচ্ছে যে খুব ভালো মেয়ে। বোঝা গেল? বলছে দি ওয়ার্ডস লাইক ফাস্ট, এই যে আমি দাগ দিয়েছি, ফাস্ট, সুইটলি, ইজিলি, ভেরি, এই যে সুইটলি, ইজিলি, ভেরি আর কল্ড অ্যাডভার্ব, এইগুলো কি আমরা অ্যাডভার্ব বলবো। তো অ্যাডভার্ব বলছে অ্যাড মোর মিনিং টু ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। মানে অ্যাড মোর মিনিং, আরো স্পেসিফিক মানে তৈরি করতে ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অন্য কোনো অ্যাডভার্বকে বোঝাবার জন্য এই অ্যাডভার্ব ব্যবহার করা হয়ে থাকে, তাই না? সাম ওয়ার্ডস ক্যান বি কনভার্টেড ইনটু অ্যাডভার্ব বাই অ্যাডিং এলওয়াই সাচ অ্যাজ, এটা বলছে কিছু শব্দ আছে যাদেরকে শুধুমাত্র এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করা যায়। যেমন দেখো, জিএলডি গ্ল্যাড, গ্ল্যাড যুক্ত এলওয়াই কি হবে? গ্ল্যাডলি। কুইক, কুইক যুক্ত এলওয়াই, কুইকলি, জাস্ট এলওয়াই যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সরি, কুইকলি। স্লো, SLOW, স্লো, এর সঙ্গে এলওয়াই যোগ হলো স্লোলি। মানে এই শব্দগুলোর সঙ্গে এলওয়াই যোগ করে আমি সেটাকে অ্যাডভার্ব তৈরি করছি। রিসেন্ট, এলওয়াই যোগ করে কি হলো? রিসেন্টলি। চলো 111 পাতায় চলে আসি। 111 পাতায় অ্যাক্টিভিটি 3B কি বলছে? চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে দেখো হেল্প বক্স রয়েছে, এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে এটাকে পূরণ করতে হবে। বলছে টু ম্যাচ দ্য অ্যাডভার্ব। হ্যাঁ, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে, যেমন পোলাইট, পোলাইট যুক্ত এলো হয় পোলাইটলি মানে নম্রভাবে, নম্রভাবে। হার্স, হার্স মানে হচ্ছে কর্কশ, হার্স মানে কর্কশ, আর কর্কশ ভাবে, হার্সলি, তাহলে এইটা কি হবে? হার্স। তাহলে HARSH, হার্স মানে হচ্ছে কর্কশ, আর এটা হচ্ছে কর্কশ ভাবে। এটা দেখো কেয়ারলেস,
কেয়ারলেস মানে হচ্ছে কেয়ারফুল, আচ্ছা যত্ন নেওয়া, আর কেয়ারলেস মানে হচ্ছে যত্নহীন। এই যে কেয়ারলেস যত্নহীন, কেয়ারলেসলি মানে যত্নহীন ভাবে, ঠিক আছে। সি এ আর ই এল ই ডবল এস এল হয়, যত্নহীন ভাবে। সিক্রেট, সিক্রেটলি গোপন, গোপনীয়তা, গোপনীয় ভাবে। এস ই সি আর ইটি সিক্রেট যুক্ত এল ওয়াই, সিক্রেটলি। এটা কি হবে? রেয়ার। রেয়ার মানে হচ্ছে বিরল, রেয়ারলি আর এ আর রিয়ল মানে পাওয়া যায় না এমন, বিরল, ঠিক আছে। ড্যাশ যুক্ত এল ওয়াই, কোয়াইটলি, কোয়াইট, কোয়াইটলি মানে হচ্ছে কি বলবো, চুপচাপ, কি ইউ আই টি, কোয়াইট মানে শান্ত, শান্তভাবে। ড্যাশ বোল্ডলি, বোল্ড বিওল্ড, বোল্ড মানে সাহসিকতা, সাহস, বোল্ড লি সাহসিকতার সাথে, হ্যাঁ। আর হচ্ছে কি ড্যাশ যুক্ত এল ওয়াই সমান রিসেন্টলি, তাহলে এটা হবে রিসেন্ট। তাহলে রিসেন্ট মানে হচ্ছে হালে, মানে বর্তমানে, রিসেন্ট, আর ই সিই এন টি, রিসেন্ট, তার সঙ্গে এল ওয়াই যোগ করে রিসেন্টলি। তাহলে এই অ্যাক্টিভিটি 3B হয়ে গেল, এবং এখানে আমরা হেল বক্স গুলো দেখতে পাচ্ছি এবং এর মানেগুলো কিন্তু বলে দিয়েছে। এই মানেগুলো কিন্তু তোমরা একটু মুখস্থ করে নেবে। এরপরে আমরা 112 পাতায় চলে আসি। দেখো 112 পাতায় কি বলছে, সাম মোর এক্সাম্পলস অফ অ্যাডভার্ব, কিছু এক্সাম্পল দিচ্ছে অ্যাডভার্বের। যেমন দি ড্রেস ইজ ডিপ রেড, যেটা কাকে মানে বোঝাচ্ছে, মানে কাকে স্পেসিফিক করছে, অ্যাডজেক্টিভ রেড। রেড মানে হচ্ছে লাল, তাহলে ডিপ রেড মানে ডিপ রেড মানে হচ্ছে খুব ঘন লাল, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ কে বোঝাচ্ছে এটা, ডিপটা। তাহলে ডিপ এখানে মডিফাইং করছে কাকে, অ্যাডজেক্টিভকে। ডিপটা মডিফাই করছে কাকে, অ্যাডজেক্টিভকে, অর্থাৎ রেডকে। হি অলওয়েজ গোজ টু স্কুল অ্যাট দি রাইট টাইম, সে সর্বদা স্কুলে যায় সঠিক সময়ে। অলওয়েজ গোজ, অলওয়েজ মানে সর্বদা যায়, হ্যাঁ সর্বদা যায়, অলওয়েজ গোজটাকে করছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিয়ার রান ফাস্ট, একটা হরিণ দৌড়ায় দ্রুত, মানে ফার্স্ট কাকে বোঝাচ্ছে, রানটাকে মডিফাই করছে। আর সি সিং সুইটলি, তাহলে সিং কে মডিফাই করছে, অর্থাৎ সুইটলি মানে হচ্ছে মধুর ভাবে, ভালো ভালো মিষ্টি ভাবে, এটাকে বোঝাচ্ছে। তাহলে এই যে তলায় যেগুলো দাগ দেওয়া রয়েছে এইগুলো হচ্ছে সাম মোর এক্সাম্পলস অফ অ্যাডভার্ব। নাও অ্যাক্টিভিটি 4, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব in the following sentences, one is done for you. Underline the adverb, বলছে মোহন ডিড দ্য ওয়ার্ক গ্ল্যাডলি, এখানে এল ওয়াই যোগ করেছে মানে এটাই হয়ে যাচ্ছে। দি রান কুইকলি টু ক্যাচ দ্য ট্রেন, দি রান কুইকলি, তাহলে কুইকলিটা হয়ে যাচ্ছে তোমার অ্যাডভার্ব। ইয়েস্টারডে ইট রেন হেভিলি, তাহলে হেভিলিটা হচ্ছে অ্যাডভার্ব। উই শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি, তাহলে এখানে হচ্ছে কেয়ারফুলি। আর হি রেয়ারলি কামস টু মাই হাউস, রেয়ারলি, তাহলে এখানে গ্ল্যাডলি, কুইকলি, হেভিলি, কেয়ারফুলি এবং রেয়ারলি, দিস ইজ অ্যাডভার্ব, দিস আর অ্যাডভার্ব, দিস আর অ্যাডভার্ব। নাও বি, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ওয়ান ইজ ডান ফর, অ্যাপ্রোপ্রিয়েট সঠিক অ্যাডভার্বটাকে তলায় দাগ দিতে বলছে। উই শুড ডু আর ওয়ার্ক, আমরা কাজ করি, আমাদের কাজ করি কেয়ারফুলি, আর কেয়ারলেসলি আমরা কাজ করি মনোযোগ সহকারে, যত্ন সহকারে, তাহলে কেয়ারফুলি। রান স্লোলি ফাস্ট টু উইন দ্য রেস, রেসটাকে জেতার জন্য স্লোলি না ফাস্ট দৌড়াবে, ফাস্ট। রান ফাস্ট টু উইন দ্য রেস। অলওয়েজ ফেস দ্য প্রবলেম বোল্ডলি কাওয়ার্ডলি, মানে বলছে সমস্যার মুখোমুখি হবে সবসময় সাহসিকতার সঙ্গে, না একদম কাপুরুষের মতো, সাহসিকতার সঙ্গে। ওকে। দি কুকু সিংস হার্শলি না সুইটলি, বলছে কোকিল গান করে তা তো সুমধুর কণ্ঠে, তাহলে সুইটলি। আর উই শুড স্পিক, আমরা কথা বলি, কথা বলবো পোলাইটলি, রুডলি মানে বাজে ভাবে না, ভালোভাবে, পোলাইটলি নম্রভাবে, পোলাইটলি। ওকে। নাও C. Choose the appropriate adverb from the bracket to fill in the blanks. One is done for you. এখান থেকে মানে কি বলেছে, এই যে ব্র্যাকেটে দেওয়া আছে পরের পাতায়, এখান থেকে শব্দ নিয়ে লিখতে বলেছে। দি ক্যাট ওয়াকড অন দ্য ওয়াল, বিড়ালটা
মানে হেঁটে হেঁটে যায় দেয়ালের মধ্যে দিয়ে, কিভাবে কোয়াইটলি মানে শান্তভাবে, দেয়াল যখন হেঁটে যায় দেখবি খুব শান্তভাবে হেঁটে যায়, মানে পায়ের কোনো আওয়াজই হয় না ওদের। দে প্লে, তারা খেলে কিভাবে, সিক্রেটলি কোয়াইটলি নিয়ার ওয়েল রিসেন্টলি। দে প্লেড ওয়েল, তারা ভালোভাবে খেলো, WE, ওয়েল। ড্যাশ শি হ্যাজ গান টু কলকাতা, হ্যাঁ, রিসেন্টলি, সি মানে বর্তমানে, রিসেন্টলি, RECENTL, রিসেন্টলি সি হ্যাজ গন টু কলকাতাকে কলকাতায় যেতে হবে। তারপরে দে ড্যাশ ইনফর্ম দ্য পুলিশ, তারা পুলিশকে ইনফর্ম করেছে সিক্রেটলি, গোপনীয় ভাবে, ACCRETLY, সিক্রেটলি ইনফর্ম দ্য পুলিশ। রুবিনা লিভস ড্যাশ মাই হাউস, রুবিনা কি বলছে, লিভস বাস করে নিয়ার মাই হাউস, আমার বাড়ির সামনে, এনি এয়ার, নিয়ার মাই হাউস আমার বাড়ির সামনে। নাও মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, LY, এই যেমন এই যে অ্যাডভার্ব গুলো রয়েছে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলছে। টাইটলি মানে খুব জোর করে করা, সাডেনলি হঠাৎ, স্লোলি আস্তে, কুইকলি তাড়াতাড়ি, স্যাডলি মানে দুঃখের সাথে। তাহলে এইগুলো দিয়ে আমাকে কি করতে হবে, সেন্টেন্স তৈরি করতে হবে। এরপর বলছে দেখো, টাইটলি কি আছে, টাইটলি, টাইটলি দিয়ে কি লিখবো, আই অ্যাম বাইন্ডিং দি স্টিক্স টাইটলি, মানে আই অ্যাম বাইন্ডিং দ্য স্টিক্স মানে লাঠিগুলোকে একসঙ্গে বেঁধেছি, টাইটলি মানে জোর করে, মানে শক্ত করে বেঁধেছি। সাডেনলি, সাডেনলি ইট স্টার্টেড রেনিং, অর্থাৎ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। স্লোলি, স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে, দি ক্যাট ওয়াক স্লোলি, বিড়ালটা আস্তে আস্তে গেল, আস্তে আস্তে নিঃশব্দে গেল, টু দা ক্যাচ দা মাউস, অর্থাৎ ইঁদুরটাকে ধরার জন্য। কুইকলি, আই র্যান কুইকলি, আই র্যান কুইকলি টু ক্যাচ দা বাস, আমি দ্রুত গেলাম, দ্রুত দৌড়ালাম বাসটাকে ধরার জন্য। আর স্যাডলি, স্যাডলি মাই পেট ডগ ডায়েড লাস্ট নাইট, অর্থাৎ দুঃখের বিষয় যে আমাদের পোষা কুকুরটা গত রাত্রে মারা গেছে। এরপরে লেটস লার্ন, গ্রুপ এ, গ্রুপ 1 অর্থাৎ ব্রাদার ডগ কক, আর গ্রুপ 2 সিস্টার বিচ হেন। বলছে ওয়ার্ডস ইন গ্রুপ 1 রেফার টু মেলস, অর্থাৎ এই গ্রুপ 1 যে শব্দগুলো দিয়েছে সেগুলো হচ্ছে ছেলে বোঝাচ্ছে। আর ওয়ার্ডস ইন গ্রুপ 2 রেফার টু ফিমেলস, অর্থাৎ গ্রুপ 2 এ যেগুলো আছে সেগুলো কি বোঝাচ্ছে, ফিমেল। Words that refer to males are called masculine gender, অর্থাৎ যেগুলো মেল অর্থাৎ পুরুষ জাতিকে যেগুলো বোঝাবে সেটা হচ্ছে ইংরেজিতে বলে মাস্কুলাইন জেন্ডার, আর যেগুলো ফিমেলকে বোঝাবে সেগুলো হচ্ছে ফেমিনাইন জেন্ডার। মাস্কুলাইন জেন্ডার আর হচ্ছে ফেমিনাইন জেন্ডার। এবার অ্যাক্টিভিটি 5 বলছে কলাম এ সঙ্গে কলাম বি মেলাতে বলেছে। বাঁদিকে কি রয়েছে, কিং, ফাদার, গুজ, মেয়ার আর বোর, আর এদিকে রয়েছে সো, গেন্ডার, মাদার, কুইন আর হর্স। তো কিং মানে রাজা, তাহলে এর ফেমিনাইন জেন্ডার হবে কুইন মানে রানী। ফাদার মানে বাবা, তাহলে মাদার মানে মা। এবার হচ্ছে গুজ মানে হচ্ছে মেয়ে রাজহাঁস বা মাদি রাজহাঁস বলতে পারো, আর মদ্দা রাজহাঁস হচ্ছে গেন্ডার, GNDR গেন্ডার। আর মাদি ঘোড়া হচ্ছে মেয়ার, ঠিক আছে। আর এর তোমার কি বলো, মাস্কুলাইন জেন্ডার হচ্ছে মদ্দা ঘোড়া, যেটাকে বলা হয় হর্স, মেয়ারের সঙ্গে হর। আর বোর মানে হচ্ছে শুকর, আর মাদি শুকর হচ্ছে SOW। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত আমি করালাম, তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, এবং ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে অবশ্যই থেকো।